राम नहीं बोलेगा। बोल जय श्री राम, बोल जय हनुमान का बोल। হিন্দুত্ববাদী মৌলবাদ ব্রাহ্মণবাদ যারা ডান্ডার জোরে চালাতে চাইছে তারা কি সন্ত্রাসের থেকে কম নয়? কাশ্মীরের পেহেলগ্রামে ধর্ম জিজ্ঞাসা করে যে জঙ্গিরা নিরীহ ভারতীয়দের প্রাণ কেড়ে নিল, সেই ঘা এখনো পর্যন্ত শুকিয়ে ওঠেনি। ঠিক তার কয়েকদিন পরে উত্তরপ্রদেশের আলিগড়ে কেউ জাতি জিজ্ঞাসা করে উলঙ্গ করে দুই দলিত সমাজের যুবককে মাঝ রোডে মারা হচ্ছে। এবং এটা শুধু ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এগুলোতেই আমরা শুনেছিলাম, কিন্তু আজকে আপনি যে রাজ্যে বাস করেন সেই পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা দেখা গেল। গত কয়েকদিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একজন টিংটিঙে পাতলা ছেলে একটা লাঠি নিয়ে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে এবং গিয়ে বলছে যে জয় শ্রীরাম বলতে হবে, এবং সাইড থেকে একজন বলছে কাটোয়া, একে বলতে হবে। হিন্দিতে সে বলছে এই বাংলায় থেকে এইভাবে কার এত সাহস হয়, কে এই সাহস দেয়? এবং সে একজনের কাছে সীমাবদ্ধ থাকেনি, সে আবার আরেকজনের কাছে যায় এবং তাকেও জিজ্ঞাসা করে এবং তাকেও বলতে বলে যে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলনা পড়েগা, এবং তাকে চড় পর্যন্ত লাগায়। मुस्लिम है बोल जय श्री राम, गाय को जय श्री राम बोल। यहाँ तुम्हारा ये देख लेगा तू, ठीक है ना? তাহলে আমরা যেটা ভাবছিলাম যে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, তাহলে আমরা যেটা আজকে নিউজের খবরে দেখেছি আজকে আপনার রাজ্যে সেই ঘটনা ঘটছে। তাহলে এই রাজ্যের পুলিশ কি করছে, এই রাজ্যের সরকার কি করছে? তাহলে ঘটনাটা কোথায় দাঁড়ালো? যে এই হিন্দুত্ববাদী মৌলবাদ ব্রাহ্মণবাদ যারা ডান্ডার জোরে চালাতে চাইছে তারা কি সন্ত্রাসের থেকে কম নয়? আমি বারবার আপনাদেরকে বলেছি, যারা ধর্ম জিজ্ঞাসা করে আমাদের নিরীহ ভারতীয়দের প্রাণ কেড়ে নিয়েছে তারা যতটা জঙ্গি, এরাও ততটাই জঙ্গি যারা এইভাবে ব্রাহ্মণ্যবাদ মৌলবাদ দেশে লাগু করতে চাইছে। আপনারা কি বলবেন এই সমস্ত ঘটনা দেখে? এই সমস্ত ঘটনা দেখে আপনাদেরকে সচেতন হওয়া দরকার রয়েছে এবং একত্রিত হওয়া দরকার রয়েছে। না হলে দিনের পর দিন আপনারা যে খবরের কাগজে, নিউজে, পেপারে আপনারা দিন রাত ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের মতো জায়গায় আপনারা শুনেছেন, সেটা আপনার রাজ্যে, আপনার আনাচে কানাচে আপনাকে দেখতে পাওয়া যাবে। তাই খুব শীঘ্রই আপনাদেরকে দলবদ্ধভাবে একত্রিত হয়ে এদেরকে জবাব দিতে হবে। কি মনে হয় আপনাদের এই সমস্ত ঘটনা দেখে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।